আজকে একটা সয়াবিনের ইউনিক রেসিপি শেয়ার করব, যেটা সম্পূর্ণ নিরামিষ হলেও খেতে কিন্তু এক কথায় অসাধারণ হয়। আর এটা দিয়ে আপনারা ভাত রুটি দুটোই খেতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটার জন্য আমি এখানে 10 টাকা দামের যে সয়াবিনের প্যাকেট হয় সেই সয়াবিনের প্যাকেটে 2 প্যাকেট নিয়েছি। সয়াবিনটা সবার প্রথমে একটু সেদ্ধ করে নেব, এতে সয়াবিনগুলো ভীষণই নরম তুলতুলে হয়। জলটা ফুটে যাওয়ার পর 2 মিনিট মতন একটু সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর জলটা পুরো ফেলে দিয়েছি। আর সয়াবিনগুলো এইভাবে একটু জলটা চিপে চিপে বের করে দিতে হবে, এতে সয়াবিনগুলো কিন্তু রান্না করার পরেও শক্ত হয়ে যাবে না। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। এরপর এখানে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে নেবো। সবার প্রথমে একটু নুন দিয়ে দিলাম, তারপর এখানে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এরই সাথে এখানে দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়োটা এই তরকারিতে আমি ব্যবহার করব না। সবশেষে এখানে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। এই সর্ষের তেলটা দিলে সব উপকরণগুলো সয়াবিনের গায়ে খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে। তো আমি সব কিছু খুব ভালো করে একটু মেখে নিয়েছি। এবার এটা সাইডে রেখে একটা মশলা তৈরি করে নেব। সবার প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তিল। আর এরই সাথে এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ পোস্ত। যদি হাতের কাছে সাদা তিল না থাকে 2 চামচ পোস্ত দিয়ে দেবেন, তবে স্বাদটা একটু 19-20 হবে। শুকনো অবস্থাতেই সাদা তিল আর পোস্তটা একটু ব্লেন্ড করে নিলাম, এতে মশলাটা খুব ভালো তৈরি হবে। এর সাথে এবার ঝালের জন্য দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, আর এখানে একটু আদা দিয়ে দেবো। আর আদাটা এরকম একটু গ্রেট করে নিচ্ছি যাতে পেস্টটা করতে সুবিধা হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। তো একটু জল এখানে দিয়ে দিলাম। এবার এটা একটা ফাইন পেস্ট বানিয়ে রেখে দেবো। অপরদিকে রান্নায় চলে যাব। আর রান্নার জন্য এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি, তবে সাদা তেলেও আপনারা এই রান্নাটা করতে পারেন। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে এখানে সবার প্রথমে সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিনটা একটু ভেজে নেব যতক্ষণ না সয়াবিনের গায়ে একটা লালচে কালার চলে আসছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 থেকে 2.5 মিনিট মতন একটু ভেজে নিতে হবে। তারই মধ্যে দেখবেন সয়াবিনের গায়ে এরকম একটা লালচে কালার চলে এসছে, মানে বাইরেটা একটু ক্রাঞ্চি মতন হয়ে গেছে। আর এখানে সয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে ভাজা সয়াবিনটা তুলে নেব এবং ওই কড়ার মধ্যেই আমি রান্নাটা করে নেব। তার জন্য আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম একটু 5 ফোড়ন। এখানে গোটা জিরেও কিন্তু ফোড়ন দিতে পারেন। এর সাথে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর দিলাম একটা শুকনো লঙ্কা। এবার কয়েক সেকেন্ডের জন্য সব কিছু একটু ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। 10 থেকে 15 সেকেন্ড মতন ভেজে নিলেই হবে। এরপর এখানে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, মানে পোস্ত আর সাদা তিলের, সেটা এখানে দিয়ে দিলাম। আর মিক্সিং জার ধুয়ে সামান্য একটু এখানে জল দিয়ে দিলাম। নুন ছাড়া আর কোনো রকম মশলা কিন্তু এখানে আর ব্যবহার করব না। এই কম মশলাতে কিন্তু এই রেসিপির স্বাদটা খুব ভালো আসবে। তো সব কিছু একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার সাইড থেকে একটু তেল ছেড়ে আসছে। আমি এখানে আগেই বলেছি যে হলুদটা ব্যবহার করব না, তবে আপনারা চাইলে একটু দিতে পারেন। আর এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দেবো অর্ধেক টমেটো আর অর্ধেক ক্যাপসিকাম। আর এরই সাথে এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু। সেদ্ধ আলুটা এরকম একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু এখানে অপশনাল, আলু ছাড়াও কিন্তু এই তরকারিটা আপনারা করতে পারেন। যেহেতু আমাদের বাড়িতে আলু খেতে সবাই খুব পছন্দ করে, তাই আমি এখানে আলুটা দিলাম। আর এতে একদিকে গ্রেভিটাও কিন্তু ঘন মতন হবে। তো সব কিছু একটু ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। যেহেতু এখানে মশলা কষানো আছে, খুব একটা বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়ার দরকার নেই। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে ভাজা সয়াবিনগুলো দিয়ে দিলাম। আবারও সব কিছু একটু নেড়ে ছেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না সমস্ত মশলা আলু সয়াবিনের সাথে খুব ভালো করে মিশে যাচ্ছে। আরও 1 মিনিট মতন আমি এখানে কষিয়ে নিয়েছি সব কিছু। এবার এখানে জলটা দিয়ে দেবো। আর জলটা এখানে গরম জল দিলে ভালো হয়। তো এখানে খুব একটা বেশি কিন্তু জল দেবো না, যেহেতু এই তরকারিটা একটু মাখো মাখো হবে, একটু ঘন মতন হবে গ্রেভিটা। এবার এখানে আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। আর নুনটা গ্রেভির সাথে একটু ভালো করে মিশিয়ে দেওয়ার পর এটা আমি কভার করে দেবো জাস্ট 2 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে। কভারটা খুলে নিয়েছি 2 মিনিট বাদে। আর এখানে তরকারিটা অলমোস্ট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন তরকারিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এর থেকে কিন্তু গ্রেভিটা ফুটিয়ে আর ঘন করবেন না, কারণ তরকারিটা যখন ঠান্ডা হবে সেট হবে এটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে গ্রেভিটা। তাই এই অবস্থাতেই আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার গ্যাসটা অফ করে দেওয়ার পর 2 মিনিট রাখবো কভার করে স্ট্যান্ডিং টাইমে। তো রেডি হয়ে গেল একদম নতুনভাবে সয়াবিনের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যেটা দিয়ে আপনারা ভাত রুটি দুটোই খেতে পারবেন। যেটাই খাবেন খেতে দুর্দান্ত লাগবে। আমার আজকের এই ইউনিক সয়াবিনের রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করা রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।